একদিকে যেখানে যেমনটা আমরা দেখলাম নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে 11 জন চিকিৎসকদের দল গিয়েছিলেন, সিনিয়র চিকিৎসকেরা ছিলেন, আইনজীবী সংগঠনের তরফ থেকেও যাওয়া হয়েছিল, সমস্ত রকম আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে। অন্যদিকে কুলতলিতে সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল, যেখানে অগ্নিমিত্রা পাল সহ বিজেপি কর্মী সমর্থকেরা ছিলেন। জয়নগরের থানা ঘেরাও কর্মসূচি। এরই পাশাপাশি যেই ছবি সামনে আসে, সুকান্ত মজুমদারকে কুলতলি থানার পথেই পুলিশ আটকে দেয় এবং সেই মিছিল আটকে দেয়। তার নেতৃত্বে যে মিছিল এগোচ্ছিল, পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে মিছিল এবং শেষ পর্যন্ত রাস্তায় বসে পড়েন, ধর্নায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। তার নেতৃত্বে ধর্না অবস্থান, রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আজকে যেভাবে পুলিশ নিশ্চিদ্র নিরাপত্তা করেছে থানাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, এর সিকিভাগ পুলিশ যদি গত দুদিন অ্যাক্টিভ থাকতো তাহলে পরে আজকে এই অবস্থা হতো না। সুকান্ত মজুমদারকে এখানে আসতে হতো না, অন্যান্য সাংসদ বিধায়কদেরকে এখানে আসতে হতো। আজকে পুলিশের অপদার্থতার জন্য আজকে এখানে আমাদেরকে আসতে হয়েছে, বিজেপিকে আসতে হয়েছে। এবং নির্লজ্জ পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্লজ্জ পুলিশ এর জন্য দায়ী এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সর্বতভাবে ব্যর্থ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দাবি করছি। শুধু তাই নয়, আমরা মনে করি যে এই সরকারের আর নৈতিক অধিকার নেই আগামী দিনে শাসন চালানোর জন্য। ইস্তফা দিয়ে নতুন করে তাদের ভোটে যাওয়া উচিত। অবস্থান চালাবো এবং তারপরে আমি মায়ের সাথে দেখা করবো, মায়ের সাথে আমি দেখা করার চেষ্টা করে, তার সাথে দেখা করে তারপরে আমরা আমাদের আন্দোলন শেষ করবো। আদালতে যেতে পারে, তাদের আদালতে যাওয়ার অধিকার আছে। আমরা চাই পরিবার যে দাবি জানিয়েছে সেই দাবির সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে, পূর্ণ সহযোগিতা আছে এবং সহানুভূতি আছে। নির্লজ্জ, যখন পরশুদিন 4টের সময় মেয়েটি নিখোঁজ হয় আর ওর বাবা মা এফআইআর করতে আসে, তখন এফআইআর নেয় না। তারা এই থানা থেকে ওই থানা তাদেরকে পিং পং বলের মতো তাদেরকে এদিক ওদিক করতে থাকে, কোনো কাজ করেনি, কোনো ইনভেস্টিগেশন শুরু করেনি। কালকে মেয়েটির মৃতদেহ আমরা সকালবেলায় পাই। আজকে যদি কলকাতা পুলিশ, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করতো, তাহলে আজকে মেয়েটি বেঁচে থাকতো। আমরা তার প্রতিবাদে আজকে এখানে এসেছি। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না বিচার পাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।